আপনাকে কি কারণে ধরা হয়েছে? জি আমি ওখানে পেশাব করছি, গেটটা লাগানো, আমি গেটটা খুলছি আর ওনারা আর কি দর্শক আপনি দৌড় দিয়েছিলেন কেন? আপনি দৌড় দিয়েছিলেন কেন? এমনিতে এই যে ওনারা ওই আরো 3-4-5 জন ছিল একসাথে, আমি গাড়িটা রেখে পেশাব করতে গেছি। ঠিক আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি একজনকে ধরে নিয়ে আসা হয়েছে। তিনি যৌথ বাহিনীর এই অভিযান দেখে তিনি ভয়ে পালিয়ে যাচ্ছিলেন, তাকে দৌড়ে গিয়ে সেনা সদস্য ধরে নিয়ে এসেছেন। আমরা আমি ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে আমি ওখানে চলে গেছি। তো এতটুকু আমি ওনারা গেট টানাটানি করতেছে, আমি কিছু জানিও না, কিছু বলতেও পারি না। ওখানে 4-5 জন ছেলে ছিল, আমি ওদের সাথেও না বা ওরাকে আমি বলতেও পারি না। আমি গাড়িটা এখানে থুয়ে আমি পেশাব করতে গেছি। যে যে এখানে সামনে অ্যাপাচি 4B। না না আমি কিছুই করি নাই। ওনারা গেট নিয়ে টানাটানি করতেছিল, ওনারা গেট নিয়ে টানাটানি করতেছিল যে না না আমি এই যে ভিতরে পেশাব করতে গেছি, আমি পেশাব করতে গেছি না। ওনারা ওই যে আরো 3-4 জনকে ইয়া করছে। তো না না গেটের ভিতরে কোনো জায়গা ছিল না। আমি এখানে গেটের সামনে গাড়িটা রাইখা আমি ভিতরে গেছি পেশাব করতে। তো এর ভিতরে 4-5 জন পোলামেন কোথা থেকে আসলো আমি বলতে পারি না। তো এর ভিতরে উনি গেট নিয়ে টানাটানি করতেছে, আমি গেটটা খুলে দিছি। আমার ওই স্টিমের সামনে থেকে। না স্যার আমি স্যার গাঁজা গুজা খাই না তো স্যার, আমি তো চাকরি করি স্যার ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে ক্লিনার। আমার এই এখন আসছি স্যার, এখন আসছি, আমার বাসা এখানে স্যার। ভিতরে না তো স্যার, এই যে গেটের সামনে স্যার, গেটের সামনে স্যার। হ্যাঁ স্যার গেটের সামনে খারাপ, ওই তো গেটের সামনে স্যার খারাপ। স্যার এখনই চলে যেতাম স্যার বাসায়, স্যার এখনই বাসায় চলে যেতাম। আপনারা এখানে সংঘবদ্ধভাবে আটকে ছিলেন এবং আপনারা দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন কেন? স্যার ডরাই গেছি স্যার। স্যাররা আইছে না, এই জন্য ডরাই গেছি। ওখানে যে সকল এলিমেন্ট পাওয়া গেল ওগুলা কাটতে স্যার আমি বলতে পারি না, পাঠাও চালাই স্যার, আমি পাঠাও চালাই। ওনারা গেট আমার, আপনি যদি কোনো অপরাধ করে না থাকেন, এক্সকিউজ মি, আপনি যদি অপরাধ করে না থাকেন ভয় পাওয়ার কি আছে? সেনাবাহিনী কি না বাদ না ভালো? না ডরাই স্যার, এইটাই স্যার, এমনি এরকম কিছু না। পথে সব মানুষই চলাফেরা করছে, স্বাভাবিক যে যান চলাচল। আমরা তো স্যার দাঁড়ায় ছিলাম আর আড্ডার মতো কথা বলতেছি, তো এই জন্য স্যার ডরাই গেছি, মনে করি স্যাররা ধরবে। আমরা তো স্যার কথা বলতেছিলাম স্যার। আমার বাসায় যে গার্মেন্টস বলি স্যার, আমার বউর একটা ফোন দিই, আমার বাসায় গলিতে স্যার, গার্মেন্টস গলিতে স্যার আমার বাসা। আর এর ভিতরে আইসা দেখি ওনারা গাড়ি কেন সেনাবাহিনী ধরলো, স্যারেরা আসছে দৌড় দিছে, আমরা ডরাই গেছি। আমরা এই যে গেটের সামনে কথা বলতেছিলাম স্যার। এখন কয়টা বাজে? 11টার মতো বাজে, এখনই চলে যেতাম বাসায়। 11টা বাজে, 12টা এখনই বাসায় চলে যেতাম 11টা। তো তারপর আপনারা পালালেন কেন? স্যারদেরকে ডরাই গেছি গা দেখি। দর্শক আপনারা শুনছিলেন, গাড়ি বাইরে রেখে ভিতরে বসে গাঁজা খাচ্ছি। না না আমি পেশাব করতে ঢুকছি, বাইরে আনার সময় ওনারা গেট টানতাছে, আমি আবার গেট টানে না, আমি খুলে দিই, পরে আমি গেট খুলে দিই। খুলে দেওয়ার পরে ছেলেমেয়েরা আসছিল 4-5 জন। ভাই ওকেও সামলালেন, এই এদের পুলিশ কোথায়? 3 জন আছে না? 3 জনকে দর্শক আমরা দেখতে পেলাম যে এখানে যে যুবকরা দৌড়ে পালিয়েছিল, যাদেরকে সন্দেহ করে ধরে আনা হয়েছিল, তারা মাদক সেবন করছিল। সেই মাদক সেবনের জায়গা থেকে তাদেরকে ধরে নিয়ে আসা হলো এবং দেখা যাচ্ছে যেটি যারা আসলে তারা কিন্তু সেই মাদক সেবনগুলো আসলে তৈরি করছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যেই তাদের কাছে আসলে দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম যে যুবকদের ধরে নিয়ে আসা হলো, তাদেরকে সন্দেহ করে ধরে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তাদের যেই
আড্ডার জায়গাটি ছিল সেখান থেকে তল্লাশি চালিয়ে মাদকে ব্যবহৃত কেচি সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। স্যার এইগুলো আমি কিছু জানি না তো স্যার, আমি তো পেশাব করতে ঢুকছি স্যার। ছিলাম না, পেশাব করতে। এই ধরনের কিছু স্যার আমরা করতেছিলাম না। না না ভাই, এরকম কিছু করি নাই, সত্য কথা বলবো, এইসব কিছু করতেছিলাম না। এগুলো আমরা বলতে পারি না তো। ওটা কে কাছে, আমাদের কে কাছে পাইনি, জিগান স্যারদেরকে আমাদের সাথে পাইছে কিনা। আপনাদের সাথে পাইনি, কিন্তু আপনারা যেখানে বসে আড্ডা দিচ্ছিলেন, বসে না স্যার, দাঁড়াইছিলাম এবং সেখান থেকে আপনারা দৌড়ে পালিয়েছিলেন। যেখান থেকে দৌড়ে পালিয়েছিলেন ঠিক সেখানেই এই ধরনের জিনিসগুলো পাওয়া না গেছে। না এইগুলো ভাই, মাদকের সাথে সম্পৃক্ত, না 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 ভাই, ব্যবহার করা। না ভাই মাদক মুদক ভাই আমি খাই না ভাই, আমি চাকরি করি ভাই।